আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুদের একটি খুব কমন সমস্যা হলো তারা বারবার ডক্টরদের কাছে যাচ্ছেন এবং ওনাদের কাছে নিজেদের ব্র্যান্ডের প্রেসক্রিপশন ডিমান্ড করছেন, কিন্তু ডক্টর সাহেব বলছে আসতে থাকেন, লেখছি, দেখব। এভাবে দিনের পর দিন পার হয়ে যায়, কিন্তু ডক্টর সাহেবের আর প্রেসক্রিপশনে প্রোডাক্ট লেখা হয় না। সম্ভবত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সাধারণত যেই ভুলগুলো করে থাকেন, আপনিও সেই একই ভুল করে যাচ্ছেন, এবং এই ভুলগুলো যদি শুধরানো না হয় তাহলে আপনার পটেনশিয়াল ডক্টর সাহেবকে দিয়ে আপনার ব্র্যান্ড লেখানো আসলেই খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো চলুন জেনে নেওয়া যাক যে অধিকাংশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কি ভুল করে থাকে, যার ফলে ডক্টর সাহেব সাধারণত তাদের প্রোডাক্ট লেখেন না বা লিখতে দেরি করেন। তো নাম্বার 1 ভুল হচ্ছে, আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুরা ডক্টর সাহেবের চেম্বারে গিয়ে তার নিজের ব্র্যান্ডকে খুব হাইলাইট করার জন্য একের পর এক তার ফিচার বলেই যান। দেখা যাচ্ছে একটা ব্র্যান্ডে সে 5টা 6টা 7টা ফিচার বলেই যাচ্ছেন। তো আপনি কি মনে করছেন যে ডক্টর সাহেব এই ফিচারগুলো মুখস্থ করে রাখবেন বা মনে থাকবে? যখন সে রোগী দেখবে এবং ব্র্যান্ড চুজ করবে, তখন আপনার এই একটা ব্র্যান্ডের 5 6 বা 7টা ফিচার এই সমস্ত বিবেচনা করে ব্র্যান্ড লিখবেন? আসলে না, কারণ একজন ডক্টর গড়ে প্রায় 20 থেকে 25 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে মিট করে। সবাই যদি তার একটা ব্র্যান্ডেরও 5টা করে ফিচার বলে, দিন শেষে আসলে ওনার কিছুই মনে রাখা সম্ভব না। তো সেক্ষেত্রে তাহলে করণীয় কি? কিভাবে তাহলে আমরা ব্র্যান্ডিং করব? আমরা যদি চাই আমাদের ব্র্যান্ডের ফিচার ডক্টর সাহেব মনে রাখুক, তাহলে একদিনে একটার বেশি ফিচার বলা ঠিক নয়। আর শুধু ফিচার বললে যে ডক্টর সাহেব ইন্টারেস্ট শো করবেন তেমনও না। তো আমাদের ব্র্যান্ডে এই টেকনোলজি ব্যবহার করেছে, ওই টেকনোলজি ব্যবহার করে হয়েছে, শুধু এইটুকু না বলে সাথে ওই টেকনোলজির ফলে ডক্টর সাহেবের পেশেন্টের কি লাভ সেটা যদি বলা যায়, তাহলে ডক্টর সাহেব অ্যাটেনশন দেবেন এবং পরবর্তীতে ওই জাতীয় ওষুধ লেখার সুযোগ হলে ওনার ব্রেইন ঠিকই রিকল করে নেবে। তো পরবর্তী সময় থেকে আমরা চেষ্টা করব অতিরিক্ত ফিচার যেন আমরা ডিটেলিংয়ে না বলি। দ্বিতীয় যে ভুলটি আমরা সচরাচর করে থাকি সেটা হচ্ছে, আমরা সেলসম্যানরা কথা বলার সময় আর কাউকে ছাড় দেই না। ডক্টর সাহেবের আদৌ কোনো প্রশ্ন আছে কিনা, তার কিছু বলার আছে কিনা, সেই সুযোগটা তাকে দেওয়া হয় না, যার ফলে ডক্টর সাহেবের খুব একটা অ্যাটেনশন থাকে না। সো কাস্টমারকে এঙ্গেজ করা যায় না। তো এভাবে একতরফা কথা না বলে আমরা যদি বিভিন্ন প্রবিং করে ডক্টর সাহেবের একটা ব্র্যান্ড চুজ করার ক্ষেত্রে কি বিষয়ে উনি প্রায়োরিটি দিয়ে থাকে সেই জিনিসটা যদি আমরা আগে থেকেই জানতে পারি, তাহলে ঠিক সেই ফিচারকে বেনিফিটে কনভার্ট করে তার সামনে তুলে ধরলে সহজেই তাকে দিয়ে প্রোডাক্টটি প্রেসক্রিপশনে লিখিয়ে নেওয়া যাবে। 3 নাম্বার আরেকটা ভুল আমরা সচরাচর যেটা করি সেটা হচ্ছে, আমরা এক ভিজিটে অনেকগুলো ব্র্যান্ড বলে ফেলি, যার ফলে আমরা ঠিক কোন ব্র্যান্ডটায় ফোকাস দিচ্ছি এবং ডক্টর সাহেবকে দিয়ে আসলে কোন ব্র্যান্ডটা বেশি লেখাতে চাচ্ছি এই প্রায়োরিটিটাই আমরা মিস করে ফেলি, এবং স্বভাবতই লন্ড্রি লিস্টের মতো লম্বা ব্র্যান্ডের লিস্ট শুনে ডক্টর সাহেব আর অ্যাটেনশন সেখানে দেয় না। এবং পরবর্তী আরেকটি ভুল যেটা হচ্ছে,
ল্যাক অফ ফলো আপ। আমরা খুব সচেতনভাবে আমরা যেই ব্র্যান্ডটা ডক্টর সাহেবকে দিয়ে লেখাতে চাচ্ছি এটা আমরা বারবার শুধু বলেই যেতে থাকি, বাট এর ফলো আপটা আমরা প্রপার ওয়েতে করতে পারি না। তো উইদাউট ফলো আপ ডক্টর সাহেবের ব্রেনে কিন্তু ওটা সেট করা যাবে না যে আমি এই কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি চাচ্ছি যে উনি এই ব্র্যান্ডটা লিখুক এবং এটাতে আমরা ফোকাস দিচ্ছি। সো প্রপার ফলো আপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য লাস্ট নট দ্য লিস্ট, ডক্টর সাহেব সাধারণত ব্র্যান্ড চুজ করে থাকেন রিলেশনশিপের উপর ডেভেলপ করে। সো আমাদেরকে গুরুত্ব দিতে হবে কিভাবে আমরা ডক্টরের সাথে রিলেশনশিপকে আরো এক ধাপ উপরে নিয়ে যেতে পারি সেই দিকে। এডিশনালি আমাদের যেদিকে আরেকটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল অ্যান্ড কনফিডেন্স। উইদাউট গুড কমিউনিকেশন স্কিল এবং প্রপার কনফিডেন্স আমরা এই টোটাল ব্র্যান্ড রিলেটেড কমিউনিকেশন এবং ডক্টরের সামনে যে কনভারসেশন এটা আমরা কিন্তু প্রপার ওয়েতে করতে পারবো না। আর এটা যদি করতে না পারি তাহলে এই রিলেশনশিপ বিল্ড আপ করাটাও আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধুরা, আপনাদের পরবর্তী ডিটেলিং বা ডক্টর কলে অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন এবং আমার দেওয়া টিপসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আশা করি আপনারা খুব সহজেই আগের থেকে অনেক কম পরিশ্রমেই আপনাদের ডক্টর সাহেবকে দিয়ে প্রোডাক্ট প্রেসক্রিপশন করাতে পারবেন।